এই জমিতে আমার হচ্ছে 30-40 হাজার টাকা লস চলে যাবে। তাতে কত টাকার বীজ দিছেন? 1,50 তো ধরো আল্লাহ দা দেশে ভালো ঠায় না, রাতে শুলি ঘুম আসে না। ধরো এখন সকলেই পিস তোলে, আমারও 1 বিঘে তোলার দরকার। ভালো ঠায় না, রাতে শুলি ঘুম আসে না। রাতে ঘুম আসে না? না, এই পিস মাঠে তুই রাতে ঘুম আসবে কি করে? শতাংশে কয় মন করে হচ্ছে? এই 3.5 মন 4 মন। ও 1 বিঘাতে কয়বার স্প্রে করছিলেন এই পেঁয়াজে? 4-5 বার। 4-5 বার। তাতে কত টাকার বীজ দিছেন? 1,50। 50,000 টাকার বীজ দিছেন? ও আচ্ছা, দর্শক দেখেন 50,000 টাকার বীজ দিছেন। কয় বিঘে বীজ দিছেন 50,000 টাকার? 8 বিঘে। 8 বিঘে। ও তাইলে ঠিক আছে। কাকা কি কাশ্মীরে আপেল তুলতেছেন? কাকা কাশ্মীর আপেলে লাভ নাই। কে? এবার গাড়ি তোর মন ভরতেছে না। মন ভরতেছে না? না, তো কত করে কত ফলনে কি রকম হচ্ছে আপনাদের পেঁয়াজ? ফলনে তো আসছে 2 মন 2.5 মন 3 মন হইলে, কিন্তু দামে পড়তা নাই। দামে পড়তা নাই? না। এখানে কত শতাংশ পেঁয়াজ উঠাইছেন? বস্তা তো দেখতেছি গাদি। আরে কাকা খালি শতাংশ 2 বস্তা হয়ে হইতেছে। শতাংশে 2 বস্তা করে উঠতেছে? হ্যাঁ। এখানে ম্যাক্সিমাম বস্তা হয়েছে কয়টা? দর্শক দেখেন, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18টা বস্তা হয়েছে। তাতে এখানে কয় শতাংশ পেঁয়াজ উঠাইছেন? 7-8 শতাংশ উঠাইছি। 7-8 শতাংশ। এখানে এক বস্তাতে কত কেজি করে পেঁয়াজ আছে? 50 কেজি 60 কেজি। ও আচ্ছা, তাতে ফলনে মোটামুটি বোঝা যাচ্ছে কত মন করে হবে শতাংশে? জিজ্ঞেস করে নাও কাকা, এখন হিসাব হয় নাই? না। ও আচ্ছা, দর্শক দেখেন এখানে আসলে অনেক বড় বড় পেঁয়াজ হয়েছে। শতাংশে আনুমানিক 2.5 থেকে 3 মন পেঁয়াজ হবে। এখানে কয় শতাংশ পেঁয়াজ লাগাইছেন? কত বিঘা পেঁয়াজ লাগাইছেন? 40 শতাংশ। 40 শতাংশ? হ্যাঁ। 40 শতাংশ তাতে 120 মন পেঁয়াজ 120 হবে মন পারে হবে ইনশাল্লাহ। মাশাল্লাহ। মনে করেন যে আজকে 11টার সময় আটে গেছি ভাই, 11টার সময় আটে গেছি এই পিস লিয়া। তো পিস লিয়ে আটে যাওয়ার পরে ধরেন সারা রাত ওই পিসের গাদির পর শুয়ে থাকা লাগছে। বাসা থেকে একটা কম্বল নিয়ে যাওয়া লাগছে, কম্বল নিয়ে ওই বস্তার পর রাহে ঘুমানো লাগছে। ধরেন মাঠে তো আমি একা পেঁয়াজ নেই, অনেক কৃষকই নিয়ে গেছে। তো নিয়ে যাওয়ার পর দেখতে পাই যে সবাই ওই একই নিয়মে ওইভাবে আছে। তো কৃষকের খুব কষ্ট, কৃষক সারা রাত জাগিয়ে সারাদিন কাজ করে, রাত জাগিয়ে পেঁয়াজ নিয়ে বসে থাকে। এখন আমার মাথা হাত দিয়ে বসে থাকার কোনো গতি নাই। আপনারা এই ভিডিওটা যদি শেয়ার করেন, এই ভিডিও থেকে যত টাকা ইনকাম হবে আমি এই ভাইকে দিয়ে দেবো। এই জমিতে আমার হচ্ছে 30-40 হাজার টাকা লস চলে যাবে। ও আচ্ছা, আপনার এখানে কত শতাংশ জমি আছে? 33 শতাংশ জমি আছে আমার 1 বিঘা। ও আচ্ছা, এখানে আপনার কত টাকা লস যেতে পারে? তা তো 40 হাজার লস যাবেই। ও আচ্ছা, দর্শক দেখেন ইনি আশা করে পেঁয়াজ লাগাইছিল অনেক নিচু জমিতে। তো বৃষ্টি হওয়ার কারণে দেখেন পেঁয়াজগুলো ডুবে কি একটা অবস্থা। তো দর্শক আপনারা এই ভিডিওটা যদি শেয়ার করেন, এই ভিডিও থেকে যত টাকা ইনকাম হবে আমি এই ভাইকে দিয়ে দেবো। অবশ্যই আপনারা ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করবেন। ইনির যেহেতু লস, ইনি বলতেছে এবারকার ঈদটা আমি ভালো করে করতে চাইছিলাম, কিন্তু ইনার মাথায় হাত। যদি আপনারা এই ভিডিওটা শেয়ার করে একটু ভাইরাল করে দিতে পারেন, তাহলে এই ভিডিওর যত ইনকাম হবে আমি এই ভাইকে দিয়ে দেবো ইনশাল্লাহ। ভাই আজকে কি পিস হাটে নিছিলেন? হয় ভাই, 8 লিছিলাম। কত করে মন বেচছেন? এই পিস বেচেছি 1100 টাকা মন। এই পিস 1100 টাকা মন? 1100। ও ফলন তো দেখছি মোটামুটি মাশাআল্লাহ ভালো আছে। শতাংশে কয় মন করে হয়েছে? শতাংশে আমার মনে করেন যে এইটা একটু ফল বড় আছে। আজ যা 8 লিছিলাম একটু ফল ছোট ছিল, তো ও আচ্ছা, শতাংশে 2 মন হয়ে আছে আমার। শতাংশে 2 মন? 2 মনের একটু পারে। মাশাআল্লাহ। তো আপনি কতখানি এখানে জমিতে এই পেঁয়াজ লাগাইছেন? এই দাগে আছে আপনার হচ্ছে 45 শতাংশ। 45 শতাংশ। যতটুকু তুলছেন এই জমিতে কয় মন পেঁয়াজ হয়েছে? এ পর্যন্ত আমি 57 মন বেচেছি। ও আচ্ছা, মাশাআল্লাহ। দর্শক দেখেন আমাদের 57 মন বেচেছি, আর 30 মন হবেনি। আর 30 মন হবেনি ইনশাল্লাহ। মাশাআল্লাহ। দর্শক দেখেন আমাদের পাবনা জেলায় আতাইকুলা থানা কাকিলাখালী গ্রামে কৃষকদের দক্ষতার সাথে কাজ করে পেঁয়াজ ফসল জন্মাইছে। সবাই এদের জন্য দোয়া করবেন। আল্লাহ দিলে মাশাআল্লাহ খুব ভালো ফলন হচ্ছে, বুঝছেন, ভালো পেঁয়াজ হচ্ছে। ও আচ্ছা, এটা কি জাতের পেঁয়াজ? এটা টিপি 406। টিপি 406। হুম। শতাংশে কয় মন করে হবে? 4 মন 4.5 মন। 4 মন 4.5 মন। হুম। দর্শক দেখেন টিপি 406 শতাংশে 4 মন থেকে 4.5 মন। এটা এটা কত বিঘা লাগাইছেন আপনি? 1 বিঘা। 1 বিঘা জমিতে কয় মন হবে? 140 মন হারে আশা করা যায়। 140 মন হারে আশা করা যায় টিপি 460। ওই কিরে কাশ্মীরে আপেল আপেল আপেল। তাই নাকি? হ্যাঁ দেখেন আপেল। আসলেই তো আপেল বের হয়েছে। এটা কোন জাতের পেঁয়াজ? এটা মালটা। মালটা? হ্যাঁ। আসলেই তো কাশ্মীরি আপেল।
কিন্তু কাশ্মীরি আপেল হয়তো কাকা লাভ নাই, দাম কম। আর বেটা 1200 টাকা মন বেচলে লাভ হবে আমাদের। 1200 টাকা মন বেচলে লাভ হবে? হ্যাঁ। এর কারণ কি? বিঘা বেশি জন্মতে শতাংশে কয় মন করে হচ্ছে? 3 মন প্লাস। আর বিঘাতে তাহলে 90 মন প্লাস, 100 মন প্লাস। 100 মন প্লাস হবে। হ্যাঁ। মাশাআল্লাহ দর্শক দেখেন পেঁয়াজের কোয়ালিটি আসলে যে কাশ্মীরি আপেল বলছে এটা কোনো ভুল ধারণা না। দেখেন খুব সুন্দর। আপনি টোটাল জমিতে যদি দেখেন এই সব পেঁয়াজ এই রকমেরই দেখতে পাচ্ছেন আপনি? হ্যাঁ, এর আগে ওই যে লালটির হাইব্রিড সেকেন্ড জেনারেশন দিছিলাম না, জি জি, 52 শতাংশ জমি তুলছি, তোমার 150 মন হয়েছে। 52% জমি। হ্যাঁ, আজকে 1400 টাকা মন বেচছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন আমাদের অনেক উন্নত মানের দক্ষ একজন কৃষক, তার জমিতে অনেক সুন্দর পেঁয়াজ হয়েছে। আপনি এই পেঁয়াজ কত শতাংশ লাগাইছেন, কয় বিঘা লাগাইছেন? এখানে মালটা লাগাইছি 25 শতক। ও আচ্ছা, 25% লাগাইছেন। হ্যাঁ। ও আচ্ছা মাশাআল্লাহ, যদি 1200 থেকে 1500 টাকা মন বেচেন তাহলে মোটামুটি ইনশাআল্লাহ লাভ হবে। তাও লাভ হবে। ও আলহামদুলিল্লাহ দর্শক, আপনার কৃষকের যতই বাজার নরমাল থাকুক তবে এবার ভালো হ্যাঁ, মানের ফসল ফলাইছে। একটু উন্নত মানের সবারই বীজ বপন করা লাগবে, ইনশাআল্লাহ আমার মতন সবাই লাভবান হবে। ও আচ্ছা মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভাই এত কাঁচা গাছ টাইনে উঠাচ্ছেন কি কামে? ভাই শুনতেছি যে দেশে বলে যুদ্ধ লাগে গেছে। হ্যাঁ আমি তো ভাই মূর্খ মানুষ, কিছু বুঝি নি। হ্যাঁ, তো সব কয় যে দেশে যুদ্ধ লেগে যাচ্ছে, তাহলে এ পিস তখন বেসবো না কোনে। তাতে আমি মনে করছিলাম যে পাহাড়াই তুলবো, তার পাহাড়ের সুযোগ হইলে না। আমি ভাই গরিব মানুষ, এই জন্যই কাঁচা ফিজি টাইনে তুলতেছি যে যুদ্ধ লাগে গেলে বেসবো না কোনে, তাতে আগেই বেশি ফেলাচ্ছি আমি কাঁচাই। ও আচ্ছা, শুনলাম ভাই নাকি এইদিকে কে জানি বোট চেন বেশি আবাদ করছে। আরে ভাই সে তো আমি বলছি এন বেশি তো আবাদ করেছি, তাতেই তো আর ওই কাঁচা ফিজি তুলতেছি। ও আচ্ছা, সেই আপনি সেই লোক। আমি সেই লোক। দর্শক দেখে রাখেন, সেই লোক বোর গয়না মানে সোনার চেন বেচে এই যে আবাদ করছে। এখন বউ জেস ধরছে যে এখন চেন কিনে দিতে হবে। হ্যাঁ, বউ তো জেস ধরে চেন কিনে চাচ্ছে খালি। ও আচ্ছা, শতাংশে কয় মন করে হচ্ছে? এটা শতাংশে আপনার 2 মন, সোয়া 2 মন এরকম আসতেছে। মাশাআল্লাহ, তাতে চেন কি হবি না আমাদের ভাবির? চেন হবি না আশা করা যায়, তারপরেও এর ভিতরেই চেষ্টা করা লাগবে, তাও চেন দেওয়া লাগবে যাতে বাড়িতে অশান্তি না থাকে। ও আচ্ছা, যাই হোক, আপনি একটা সুন্দর কথা বলছেন যে বোর চেন বেচে। দর্শক আসলে ইনি চেন বেচে লেগান এখানে পেঁয়াজ লাগাইছে। দেখেন তার অনেক জমিতে পেঁয়াজ উঠানো হয়েছে কিন্তু দাম নাই। কাকা কি করতেছেন? কি দেখতেছি বেটা? ও আচ্ছা, এটা কি জাতের পেঁয়াজ? এটা হচ্ছে মালটা পেঁয়াজ। মালটা পেঁয়াজ? হ্যাঁ। নতুন জাত নাকি? হ্যাঁ, নতুন জাত। দর্শক দেখেন পেঁয়াজের কোয়ালিটি। মালটা আপনি যেদিকে তাকাবেন সেদিকে শুধু লাল পেঁয়াজ আর এরকম কোয়ালিটি হয়েছে। এখানে কতদিন বয়স হয়েছে পেঁয়াজের? 75 দিন। 75 দিন। হ্যাঁ। এখন যদি আপনি এই পেঁয়াজ উঠান তাহলে শতাংশে কত মন করে হবে? 3 মন। 3 মন হবে? হ্যাঁ হবে। মাশাআল্লাহ। বয়স কতদিন হয়েছে আপনার পেঁয়াজের? 75 দিন। 75 দিনে দর্শক দেখেন পেঁয়াজের কোয়ালিটি। এখনই শতাংশে 2 মন প্লাস হবে। যদি আপনি এই পেঁয়াজ সম্পূর্ণ কতদিন রাখবেন জমিতে? 90 দিন। 90 দিন যদি জমিতে এই ফসল আপনি রাখেন তাহলে শতাংশে কত মন করে হবে? 3.5 মন পার হবে। 3.5 মন প্লাস হবে? হ্যাঁ। ও, পেঁয়াজের জাতের নাম কি? মালটা। ও আচ্ছা, আপনি কি দানা বিক্রি করেন? হ্যাঁ, দানা বিক্রি করে ও থাকি। আচ্ছা দর্শক, যদি আপনার সামনের বার প্রয়োজন হয় দানার, অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। দেখতে পারেন কোয়ালিটি পেঁয়াজের। আরে কাকা খালি শতাংশ 2 বস্তা হয়ে হইতেছে। শতাংশে 2 বস্তা করে উঠতেছে। হ্যাঁ। এখানে ম্যাক্সিমাম বস্তা হয়েছে কয়টা? দর্শক দেখেন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18টা বস্তা হয়েছে। তাতে এখানে কয় শতাংশ পেঁয়াজ উঠাইছেন? 7-8 শতাংশ উঠাইছি। 7-8 শতাংশ। এখানে এক বস্তাতে কত কেজি করে পেঁয়াজ আছে? 50 কেজি 60 কেজি। ও আচ্ছা, তাতে ফলনে মোটামুটি বোঝা যাচ্ছে কত মন করে হবে শতাংশে? নিকেশ করে নাও কাকা। এখন হিসাব হয় নাই? না। ও আচ্ছা দর্শক দেখেন, এখানে আসলে অনেক বড় বড় পেঁয়াজ হয়েছে। শতাংশে আনুমানিক 2.5 থেকে 3 মন পেঁয়াজ হবে।